প্রিয় বিএ, বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2024 শিক্ষাবর্ষে নতুন কলেজে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে কম্পালসারি তোমাদের সিভ্যাক পেপার রয়েছে, সেই সিভ্যাক পেপার থেকে তোমরা জানো দুটি পেপার তোমাদের পড়তে হয়। একটি হচ্ছে পরিবেশবিদ্যা এবং আরেকটি হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু। তো পরিবেশবিদ্যা আজকে আমি আলোচনা করব। কনস্টিটিউশন ভ্যালুর আমি ইতিমধ্যেই প্রিভিয়াস ভিডিওতে তোমাদের আলোচনা করে দিয়েছি, তোমরা সেগুলো দেখবে। তো দেখো, আজকে আমি পরিবেশবিদ্যার দ্বিতীয় অধ্যায় থেকে 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তর আমি অলরেডি আলোচনা করে দিয়েছি, তোমরা সেগুলো দেখে নেবে। তো দেখো, 2 নম্বর অধ্যায় হচ্ছে বাস্তু সংস্থান এবং বাস্তুতন্ত্র। ঠিক আছে। তো দেখো, বাস্তু সংস্থান বলতে কি বোঝো? প্রতিটি জীবের সাথে পরিবেশের অন্যান্য জীব ও জড় উপাদানের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মিথস্ক্রিয়া ঘটে। পারস্পরিক মিথস্ক্রিয়ার অধ্যয়নই হলো বাস্তব সংস্থান। বাস্তুতন্ত্র বলতে কি বোঝো? নির্দিষ্ট জায়গায় বসবাসকারী জীবগোষ্ঠী ও পরিবেশের মধ্যে পারস্পরিক ক্রিয়ার ফলে উৎপাদিত জালিকার গঠনকেই বলা হয় ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। ঠিক আছে, তারপর চলে আসবো আমরা পরবর্তী 3 নম্বর প্রশ্ন। খাদ্য শৃঙ্খল বলতে কি বোঝো? যে প্রক্রিয়ায় খাদ্যস্থিত শক্তি উৎপাদক থেকে পর্যায়ক্রমে খাদক সম্পর্কের মাধ্যমে বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়ে থাকে, সেই শক্তি প্রবাহের অনুক্রমিক পর্যায়কে বলা হয় খাদ্য শৃঙ্খল। একদম টু দি পয়েন্ট অ্যান্সার তোমাদের রয়েছে। তোমরা যদি চাও স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো, তোমরা স্টাডি মেটেরিয়াল খুব কম রেমুনারেশনের বিনিময়ে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারবে এবং উত্তরের কোয়ালিটি তোমরা দেখতেই পাচ্ছ, টাইপ করা নোটস তোমরা পেয়ে যাবে। ব্যায়াম কি? একটি নির্দিষ্ট প্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পূর্ণ অঞ্চলের উদ্ভিদ ও প্রাণী জগৎ, মাটি ও জলবায়ুর সাথে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে বাস্তুতন্ত্রের একক গঠিত হয় তাকে ব্যায়াম বলে। শক্তি প্রবাহ বলতে কি বোঝো? বাস্তুতন্ত্রে রূপান্তরিত সৌরশক্তি উৎপাদক শ্রেণী থেকে বিভিন্ন খাদকদের মধ্যে স্থানান্তরকরণে শক্তিস্রোত বা শক্তি প্রবাহ বলে। 6 নম্বর প্রশ্ন দেখো, বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম শব্দটি কে প্রথম ব্যবহার করেন? 1935 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ট্রান্সলি। ঠিক আছে, তারপর দেখো, বাস্তুতন্ত্রের কয়েকটি জৈব পদার্থের নাম লেখো। প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট। বাস্তুতন্ত্রের কয়েকটি ভৌত উপাদানের বা পদার্থের নাম লেখো। সূর্যালোক, বৃষ্টিপাত, উষ্ণতায়, বায়ু ও জল। খাদক কাকে বলে? যারা খাদ্য উৎপাদনে অসমর্থ এবং খাদ্য সংগ্রহের জন্য উৎপাদকের ওপর নির্ভরশীল, তাদের খাদক বলে। ঠিক আছে, তারপর চলে আসবো আমরা 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন, উৎপাদক কাকে বলে? ব্যাকটেরিয়া থেকে আরম্ভ করে সবুজ উদ্ভিদ যারা সালোক সংশ্লেষে সক্ষম, তাদের উৎপাদক বলে। ঠিক আছে, বাস্তুতন্ত্রের কয়েকটি অজৈব উপাদানের নাম লেখো। ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, তো এখানে আমি তোমাদের আজকের এই ভিডিওতে মোট 11টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই টপিক থেকে আলোচনা করে দেবো, যেগুলো করলে তোমরা কিন্তু 100% কোশ্চেন কমন পাবে, যেরকম প্রিভিয়াস ইয়ারে এসেছিল। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না, শেয়ার করো বন্ধুদের মধ্যে এবং কমেন্ট করে জানিও আর কোন কোন সাবজেক্টে তোমাদের এরকমই নোটস দরকার, তোমরা অবশ্যই জানাবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই পিপি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো।